আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাদিয়া জান্নাত ফ্রম জান্নাতের স্বাদের রান্না। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম হোটেলের স্বাদে, হোটেল স্টাইলে মোরগ পোলাও রান্না কিভাবে করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এভাবে আপনারা রান্না করলে একদম হোটেলের মতো পারফেক্ট মোরগ পোলাও রান্না করতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করি। রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। পেঁয়াজের বেরেস্তা করার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এটাকে এখন মিডিয়াম টু লো হিটে 7-8 মিনিট ধরে ভেজে নিতে হবে। আর জালটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে। আর পেঁয়াজটা কাটার সময় চেষ্টা করতে হবে সবগুলো স্লাইসে যেন সমান হয়, যতটুকু সম্ভব সমান করে কেটে নিতে হবে। অনবরত ভেজে ভেজে যখন সোনালি একটা রং ধারণ করবে, সোনালি থেকে একটু ডিপ কালার যখন ধারণ করবে, তখন এটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, তা না হলে কিন্তু বেরেস্তাটা বেশি পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজ এবং রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি চুলাটা অন করে দিব এবং অনবরত মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আর এটি ভাজতে ভাজতে এর সাথে আমি এখন অ্যাড করে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টি এলাচ, কিছু লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। এই মশলাগুলো দিয়ে এখন এটাকে ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত ভাজতে থাকবো। আর এটা ভাজতে ভাজতে এর সাথে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। তো এটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও একটু কম। এখন মশলাটাকে অনবরত নেড়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে লবণটাকেও একটু ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। এবার অ্যাড করে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এখানে আমি টক দই এবং একটু লবণ দিয়ে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি 2 পিস মুরগির রানের অংশ নিয়েছি এবং ছোট ছোট 2 টুকরো দিয়েছি আমার ছোট বেবির জন্য। ও আসলে এটাও খেতে পারবে না, তারপরও দিয়েছি যদি আমাদের দেখা দেখি একটু খেতে চায়। সেই সাথে টক দইয়ের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাও এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যে চিকেনটা দিয়েছি সেটা ব্রয়লার চিকেন। আপনারা যারা ব্রয়লার চিকেনে গন্ধ পান বা ব্রয়লার চিকেন খেতে সমস্যা হয়, তারা চিকেনটাকে একটু ভিনেগার বা একটু লেবুর রস আর লবণ দিয়ে আগে ভালো করে ভিজিয়ে রেখে তারপর সেটাকে ধুয়ে নেবেন একবার। তাহলে কিন্তু সেরকম কোনো গন্ধ থাকবে না। চাইলে এখানে আপনারা সোনালী মুরগি বা দেশি মোরগও নিতে পারেন। এই মশলাটার মধ্যে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, 3-4 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদাম, কাঠবাদাম বা চীনা বাদাম যে কোনো বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। বাদামটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে। যে যে উপকরণ দিয়ে রান্নাটা করা হচ্ছে সবগুলো উপকরণই দিতে হবে, কোনো ধরনের উপকরণ স্কিপ করবেন না, তাহলে কিন্তু অ্যাকচুয়াল ফ্লেভার বা টেস্টটা পাবেন না। এখন দিয়েছি জায়ফল, জয়ত্রী, দুইটা মিলিয়ে আমি 1/2 চামচের মতো গুঁড়া দিয়েছি। যেহেতু আমার পরিমাণ অল্প, সো এখানে কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। আমি 1/2 চামচের থেকেও কম দিয়েছি। এবার এটাকে একদম নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি যে ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে জাস্ট অল্প একটু পরিমাণে পানি দিয়েছি, 1/4 কাপেরও কম। অল্প একটু পানি দিয়ে এটাকে এখন এই পানিটার সাথে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে যায়। আর সেই সাথে কিন্তু একটু পরপর ঢাকনা তুলে তুলে
মশলাটাকে নেড়ে দিতে হবে, তা না হলে যেহেতু আমরা অনেক ধরনের মশলা ইউজ করেছি এটা কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, যেহেতু বাদাম আছে সেটাও কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে দিয়েছি কিশমিশ, দিয়ে দিয়েছি 1/4 চা চামচ চিনি। আপনারা যারা মিষ্টি ফ্লেভার পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে বা বিয়ে বাড়ি যে ধরনের মোরগ পোলাও রান্না করা হয় সেখানে কিন্তু চিনিটা ব্যবহার করা হয়। এটা দিলে কিন্তু টেস্টটা একদম সুন্দর আসে এবং খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু করে, কাঁচামরিচের আগা থেকে একটু করে কেটে দিয়েছি নখ দিয়ে। তাহলে যেটা হয়, কাঁচামরিচের ফ্লেভারটা এবং কাঁচামরিচের একটা সুন্দর ঝাল সেটা কিন্তু ছড়ায়। এখন যে পেঁয়াজের বেরেস্তাটা আগে করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর ঢেকে রেখে দিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো ঘি। আর ঘিটা অবশ্যই দিবেন, এতে শাহি একটা ফ্লেভার আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে একদম দমে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা আমি সার্ভিংয়ে যাচ্ছি। এখন আমি পোলাওটা রান্না করার জন্য চলে এসেছি। আমি পোলাও রান্না করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার জন্য সয়াবিন তেল এবং দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন যারা পছন্দ করেন ঘিয়ের ফ্লেভার, বাট আমার কাছে এতটা ঘিয়ের ফ্লেভার, এত স্ট্রং ফ্লেভার ভালো লাগে না। তাহলে মোরগ পোলাওর অথেন্টিক যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। আর সেই সাথে আমি যেই চিকেনটা রান্না করেছিলাম সেখানে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটাও কিছুটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর তেজপাতা দিয়ে, 2টি এলাচ দিয়ে এবং একটি জয়ত্রী দিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। আর পোলাও চালটা অবশ্যই খুব ভালো করে কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে। তারপর মিনিমাম 10 থেকে 15 মিনিট চালটা ভিজিয়ে রাখতে হবে, তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন চালটাকে অনবরত ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চালটা ভাজতে ভাজতে একটা ঝনঝন শব্দ হয় ততক্ষণ পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে। আর এই চালটা যত সুন্দর পারফেক্ট ভাজা হবে পোলাওটা তত সুন্দর ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে চালটাকে ভেজে নিতে হবে। এটাকে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি, আমি 2 কাপ পোলার চাল নিয়েছিলাম আর 2 কাপ চালের জন্য আমি 3 কাপ নিয়েছি পানি এবং 1 কাপ লিকুইড দুধ, হালকা গরম দুধ এবং হালকা গরম পানি, টোটাল 4 কাপ আমি এতে অ্যাড করে দিয়েছি। এইটুকু ভিডিও করা হয়নি, আপনাদের দেখাতে পারিনি, আমি সরি, কারণ এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু পানিটা উপচে পড়ে, প্রথমে হাই হিটে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর যখন বলক চলে আসবে তখন জালটা কমিয়ে দিতে হবে। এবং আমি ঢাকনাটা দেখুন কিছুটা ফাঁকা করে রেখেছি, এতে বলক এসে উপচে পড়ে যাওয়ার ভয় থাকবে না। যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা পুরোপুরি বন্ধ করে দেব, এতে করে রাইসটা খুব সুন্দর সেদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আগে থেকে রান্না করে চিকেনটা আমি এখন এর উপরে ছড়িয়ে দিব মশলা সহ। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে এটা লেয়ার করতে পারেন, বাট আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করেছি তো আমি আর লেয়ার করিনি, আমি একদম উপরে এটা দিয়ে দমে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়ার জল, একেবারে অল্প একটু, এতে করে আপনি রেস্টুরেন্টের ফ্লেভার এবং শাহি ফ্লেভারটা পাবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে আমি 1 চামচ ঘিও দিয়েছি। এ পর্যায়ে ঘিটা দেবেন, তাহলে ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার পাবেন। তারপর ঢেকে এটা দমে রেখে দেব।
এখানে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে দমে রাখতে হবে। চুলার ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে এটাকে দমে রেখে দিতে হবে। তো 10 থেকে 12 মিনিট পর আমি এসে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর ঝরঝরে রাইসটা হয়েছে। আর যেই দুধটা দিয়েছেন পোলাওতে, সেই দুধটা দেওয়ার কারণে কিন্তু রাইসটা অনেক সুন্দর সফট এবং খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি আপনাদেরকে এটা আজকে আর সার্ভ করে দেখাবো না প্লেটে। সার্ভ করে দেখালে আপনারা বুঝতে পারতেন যে রান্নাটা আসলে কতটা জোশ হয়েছে। আমরা আজকে ফ্যামিলি আউটিংয়ে বাইরে যাচ্ছি, আর এই জন্য আমরা এটা বক্সে করে খাবারটা নিয়ে নিচ্ছি। বক্সে একেবারে সার্ভ করে নিয়েছি, আলাদা করে আর সার্ভ করিনি। তো এরপর আমি একেবারে বক্সে নিয়ে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার মোরগ পোলাও। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের আরও ভালো লাগবে। সো রিকোয়েস্ট করব সবাই এভাবে রান্না করে দেখবেন যে কেমন লাগে এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।